প্রতিভা থাকলেই সবকিছু হয় না, সুযোগও থাকতে হয়। এই লাইনটি যেন পুরোপুরি মিলে যায় ব্রাজিলিয়ান ফুটবলের উদীয়মান তারকা গাব্রিয়েল মার্টিনেলির সঙ্গে। আর্সেনালের হয়ে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরমেন্স করলেও ব্রাজিল জাতীয় দলে তিনি ঠিকমতো সুযোগ পাচ্ছেন না। গাব্রিয়েল মার্টিনেলি ব্রাজিলের ভবিষ্যৎ তারকা হিসেবে পরিচিত। আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগ এবং ইউরোপিয়ান মঞ্চে তার ধারাবাহিক পারফরমেন্স তাকে বিশ্ব ফুটবলে আলাদা জায়গা দিয়েছে। তার গতি, ড্রিবলিং এবং গোল করার দক্ষতা ব্রাজিলের আক্রমণ ভাগে বড় শক্তি যোগ করতে পারে। ব্রাজিলের বর্তমান কোচ ডোরিভাল জুনিয়র দলের খেলোয়াড়দের ভালোই তিনি বাজিয়ে দেখছেন। ডোরিভালের এই ব্যাপারটা যে খারাপ তা না, কিন্তু একটা ব্যাপারে গিয়ে আমি একটু অবাকই হই। এইবারের কলাপে রদ্রিগো ছিল না, আগের কলাপে ভিনিসিয়াস ছিল না। তার মানে লেফট উইঙ্গে মার্টিনেলিকে সুযোগ দেওয়ার ভালো পরিস্থিতি ছিল, কিন্তু ওকে এই 4 ম্যাচে মাত্র একবার লেফট উইঙ্গে জায়গা দিয়েছে ডোরিভাল জুনিয়র, তাও আবার সাবস্টিটিউট হিসেবে। বাকি 3 বার সাব করা হয়েছে উইং ব্যাকের জায়গায়। তারপরও ওর পারফরমেন্স খারাপ বলার সুযোগ নেই। উরুগুয়ের বিপক্ষে অন টার্গেট কেউ শট নিতে পারছিল না, সেইখানে সাব হিসেবে নেমে মার্টিনেলি ভালো শট নিয়েছে। নিজের পজিশনে না খেলেও ভালোই চান্স ক্রিয়েট করার চেষ্টা করেছে। আমার কথা হলো, অন্য সব জায়গায় সবাইকেই কম বেশি সুযোগ দেওয়া গেলে এই ছেলেটাকে কেন একবার সুযোগ দেওয়া যায় না কোনো ম্যাচে? জাতীয় দলে তার পারফরমেন্স অন্তত ভিনিসিয়াস এবং রদ্রিগো থেকে খারাপ না। ক্লাবে হয়তো সেইভাবে সন্দেহ নেই, কিন্তু দানিলোরা যদি সুযোগ পায় তাহলে মার্টিনেলিও কিছু সুযোগ ডিজার্ভ করে। তবে আফসোসের ব্যাপার হলো ভিনিসিয়াস রদ্রিগোরা ফিরলে দেখা যাবে ওকে দলেই রাখবে না কোচ ডোরিভাল জুনিয়র, যেমন এবারের কলাপে প্রথমে রেখেছিল না। কোচ ডোরিভাল জুনিয়র যদি ব্রাজিলের কোচ হিসেবেই থাকে তাহলে ব্রাজিলের ভবিষ্যৎ অন্ধকার। আপনারা কারা কারা আমার সাথে একমত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।